মুখটা কত বড় আসবে আপনি খেয়াল করেছেন? আর ওই যে আপনার ছোট ছাত্রী আছে, আপনি নাই, সেই আপনার খোঁজ নেওয়ার জন্য বারবার সেখানে ডিস্টার্ব করতেছে। তো ছোট ছাত্রী বারবার আসুক, তাকে তো কি বললি? ডিস্টার্ব করতেছে। টনটনি জি বস। বারবার আসতেছে আমার খোঁজে? আপনার খোঁজে। ইজি টুরু? বাংলায় বলেন বস। ইয়া কি সত্য? টুরু মানে হলো সত্য? হ্যাঁ সত্য, কমের পক্ষে 3 বার খুঁজতে এসেছিল। যাক, তাহলে পরে আমার এই ছোট ছাত্রী টুনটুনি ঠিক আছে। বাড়িতে যাওয়ার সময় আমার এই ছোট ছাত্রীর যেই ধরনের শুষ্ক ব্যবহার দেখেছিলাম, আমি ভাবেছিলাম মনে হয় সে মাইনাসই হয়ে যাচ্ছে। তোমার কথা শুনে এখন মনে হয় প্লাসের দিকে যাচ্ছে। বস কি হলো? আপনার বড় ছাত্রী গায়েবী সর খালেন মনে হয়। বস আপনি বারবার ভুলে যাচ্ছেন, আপনার বড় ছাত্রী যেভাবে বলেছে সে কাজটা কিন্তু করতেছেন না। আপনি একটা লাইন নেন, এই সোয়ার খাতি খাতি আপনার সোয়াল কিন্তু কুলামের মতো ভুলে যাচ্ছে, আপনি বারবার ভুলে যাচ্ছেন। ভুলে ঠিক যাতেছি না, তো মনে রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। বস গতকাল বড় বা ঢাকায় টেলিফোন করতে বলেছিল, আমি ফোন করতেই ওদিকে পায়রা আপনার ছাত্রী প্রথমে আপনার কথাটা জিজ্ঞেস করলো। কি বলতেছো? ইজ ইট টুরু? হ্যাঁ ইট ইজ টুরু। কি ঘটেছে উজ্জ্বল? এ তো দেখতেছি সুসংবাদের নহর বয়ে যাচ্ছে। তা বস আপনার বিবাহের কি ব্যবস্থা করে আসলেন? ওরে না রে উজ্জ্বল, অনেক কষ্ট করে ওই বিয়ে ক্যান্সেল করে তারপরেই তো আসলাম। এই জন্য তো বইকালে আমি আসতে পারিনি। যাক বস, তাহলে বিরাট একটা টেনশন দূরেছে, এবার রেস্ট করেন। আরে না না, রেস্ট নেওয়া চলবে না। আমার ছোট ছাত্রী টুনটুনির অনেক পড়ার বাকি আছে তো, গতকাল পড়াও তো ঠিক করতে পারিনি। আচ্ছা আমার শার্টের অবস্থা কি করতে পারো? এখন গেলেই দিবি বস। আচ্ছা জামাটা তো লাগবে। জি বস। নতুন জামা আমার একদমই না। দেন নিয়ে আসি। কাজ করো তুমি, হ্যাঁ টাকা তো মনে শেষ হয়ে গেছে, বাড়িতে গেলে যা হয় বুঝতে পারছো। ওই ছোট পোলাপান আছে, ভাতিজা ভাই, ওই খালতো ভাই তালতো ভাই, ওদেরকে দিতে হয় 10 টাকা 5 টাকা করে, সব চলে গেছে। মানিব্যাগটা ব্যাগের মধ্যে রাখছি। আচ্ছা শোনো, 100 টাকা হবে? মনে হয় 100 টাকা হইবেন না। তুমি এক কাজ করো, বসির খলিবারে কবা যে 100 টাকা দিলাম, পরে বাকিটা দিয়ে দেবে। ঠিক আছে? আবার তুমি আবার মাইরে দিও না। এরকম অভ্যাস আমার নেই, আপনার মতো অভ্যাস আমার নাই। আচ্ছা তোমার বকাঝকা করে কিছু মনে করো না, যাও এটা আইনে ওরা রাখে দিও, বুঝছো? যাও। কি জানি কইছিল, আপনি হাসলি দিঘির জলে ঢেউ খেলে যায়। আপনি হাসলি দিঘির জলে ঢেউ খেলে যায়। আপনি হাঁটলি, না না, পা ফেলে হাঁটলি, আপনি হাঁটলে, পা ফেলে হাঁটলে, ধান খেতে বাতাস বয়ে যায়। আপনি চোখ তুলে তাকালে পাহাড় উড়ে, কি হয়েছে জানি, কি পাউডার, হিমানি পাউডার, হ্যাঁ হিমানি পাউডার হয়ে যায়। ওই রকম একটা কামলা ইরাম কাব্য করে আমার রূপের বর্ণনা কি করে দিল? সে কি তবে কামলা না? সে কি তবে কামলা শেষে আমাদের বাড়িতে আছে? তাই যদি না হয়, তবে ইরাম কথা সে কোন থেকে শিখলো? টনটনি, আমি এসে পড়েছি। আসিছেন, ভালো করেছেন। যা বলবেন কই চলে যান। টনটনি, তুমি ইরাম করে কথা কইতেছ, তুমি কি সেই টুনটুনি যে আমি ঘরের মধ্যে আসছে কিনা সেটা দেখার জন্য 2-3 বার ঘরের মধ্যে যেতে? হ্যাঁ গেছিলাম, তখন আমার লজিং পড়ানোর সময় চলে যাচ্ছিল সেজন্যই। আর এখন আমার লজিং পড়ানোর সময় শেষ, আপনার সাথে আমার সন্ধ্যায় দেখা হবে। এখন আপনি যেতে পারেন। বিষয়টা কি টুনটুনি? তুমি হঠাৎ করে তোমার প্রিয় স্যার
তোমার প্রিয় লজিং স্যারের সাথে এরকম স্ট্রং আচরণ শুরু করলে কি জন্য জানতে পারি কি? তাতে আপনার কোনো সমস্যা হচ্ছে? তুমি যদি স্ট্রং আচরণ করো আমার সাথে, তাহলে পরে আমার খুব হার্ট হয়, কষ্ট হয়। তুমি যে আমার কত প্রিয় ছাত্রী সেটা কি তুমি জানো? এর চেয়ে বেশি আগায়েন না, তাহলে কিন্তু গায়ে বেশি অরকাবেন না। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই কইছো, একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল। আচ্ছা, তুমি কি করতে পারো আর কতদিন তোমার এই স্ট্রং আচরণ আমার সাথে চলবে? যতদিন আপনি একটা কথা নিজের মুখে আমাকে কবেন না, ততদিন। ও ও, বুঝতে পারছি। আসলে তোমার সেই কথাটা কওয়া উচিত, যে কথাটা তুমি জানতে চাচ্ছ। ঠিক আমি নিজের মুখেই তোমার সেই কথাটা করছি। সত্যি বলবেন দুলু ভাই? হ্যাঁ, আমাকে তো বলতেই হবে। বলবো নাকি পায়রার জন্য অপেক্ষা করব? না না, বলেই ফেলি। তারপর পায়রা ফিরে আসলে যদি পায়রার সাথে সেটেল হয়ে যায়, তখন টুনির সরি বলে মাপ চেয়ে নেব। এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। শেষে যদি আমসালা দুই চলে যায়, তখন কি হবে? কি হলো, কি ভাবতেছেন আপনি? না হতেছি কি, কথাটা বলার জন্য একটা মানসিক প্রস্তুতি নিতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা শোনার জন্য রেডি হও। আচ্ছা কাজ করো, তোমার কানের মধ্যে চুলটা আছে না, সরিয়ে ফেলো, আমি তোমায় বলতেছি। চুল? হয়েছে কি টুনটুনি, আমি তোমাকে আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা সম্ভব না, কোনোভাবে সম্ভব হবে না। আমাকে ক্ষমা করে দাও। হে টুনটুনি, তোমার পায়রাবু আমার ঢাকা থেকে কন্ট্রোল করতেছে, আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। ওরে বাবা! আপনি আসলেই পাগল হয়ে গেছেন। আপনি সারাদিন পায়রাবুর কথা চিন্তা করতে করতে কল্পনায় দেখতেছেন পায়রাবু আপনার চর মারতেছে। আপনি এক কাম করেন, পাবনায় চলে যান, আর লজিং পড়ানো ছাড়া আমার সামনে আসবেন না। কথাটা মনে রাখবেন, যান। লজিং মাস্টার বাড়ি আছেন? লজিং মাস্টার, ম্যাট ভাই আপনাকে কুশল জানতে এসেছে, একটু বাইরে আসেন। ওই যে ম্যাট ভাই আপনাকে ডাকতেছে, যান দেখা করে আসেন, যান। দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা দেখো তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ম্যাট ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সব? মানে যাও ডাকো, তোমার লজিং আম্মারে ডাকো, বলবে যে তাদের কুশল জানতে আমি এসেছি, ডাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আপনি? কেন, তুমি কি অন্য কারো মনে করছিলে নাকি? না না, আমি আপনারই মনে করেছিলাম, তো হঠাৎ করে দিয়েছি তো। ম্যাট ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাবি সাহেব কেমন আছেন? মানে ঘটনা হচ্ছে যে আপনাদের কুশল জানতে আমি এসেছি। মানে শিরোমণি সাহেব তো এখন ঢাকায়, মানে আপনাদের কোনো তকলিফ হচ্ছে না তো? না না, আমরা ভালোই আছি। আর আমাদের নয়াক আমরা ঢাকায় ফোন করেছিল, তেনারাও খুব ভালো আছেন। যাক যাক, বেজায় খুশি হলাম তিনার কুশল জানতে পেরে। তা ভাবি সাহেব, মানে নয়া কোনো বচন রচনা করেছেন? মানে আমারে কি শোনানো যাবে? ইয়ে মানে বসন তো অনেকগুলো রচনা করেছি, কিন্তু খাতাটা যে আনিনি। এই, আমার মনে আছে বড়ম্মা, আপনি যদি অনুমতি দেন তো আমি কি বলবো? হ্যাঁ শোনাও, মনে থাকলে শুনলে তো হবেই, শোনাও। বস্তু বস্তু করে যারা বস্তুর পায়ে দেয় পূজা, বস্তুর ভারে একদিন তাদের পিঠ হইবে কুজা। মানে দৌলত দৌলত যারা করে তারা। ব্রেক, একদম ফুল ব্রেক। এই আমারে আমারে কখনো অর্থ বুঝাতে আসবে না। আমি ম্যাট ভাই, তুমি যে ওখানে যাও, আর পিছাও পিছাও, কান ধরে খালি থাকবে, একদম পাক্কা 1 ঘন্টা কান ধরে খালি থাকবে। ভাবি, বাহ, সুন্দর বচন হয়েছে। বস্তু বস্তু করে যারা বস্তুর পায়ে দেয় পুজো। ভাবি, এই যে আপনার বচনগুলো অনেক অসাধারণ, কি বলবো, আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না। ঠিক আছে, অবশ্য আপনার বচনগুলো মানে প্রকাশিত এবং প্রচারিত করার ব্যবস্থা কিন্তু আমি করতেছি। ঠিক আছে, মানে আমি যথা সময় এগুলোর ব্যবস্থা করব। তাহলে এখন ভাবি সাহেব, তাহলে আমি আসি,
কোনো কিছু হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আসি। এই যে তোমারে এই শাস্তির জন্য আরো 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। বাবু সাহেব একটু খেয়াল করবেন কেউ যেন ডিস্টার্ব না করে, ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করে আমার বসন প্রকাশিত প্রচারিত করার ব্যাপারে তিনি কি চিন্তা ভাবনা করতেছেন? টনটনি, তুমি আমার সাথে যে ব্যবহারটা করলে খুব খারাপ করিস। চতুর্দিকে বিপদ দেখতেছি। গাইবি ঠাকুর আসতেছে, কি যে হবে বুঝতে পারতেছি না। আর নয়া কামলারে তো ঠিক বুঝতে পারতেছি না। যাক, আচ্ছা নয়া কামলা কি আমার জামাটা কোনে রাখিছে বলো? সুখের মধ্যে সুখ একটা, যে পায়রার কাপড় দিয়ে আমি জামা পরবো। পায়রা পারু কোথায় রে? আমার খুব ভাল লাগতেছে পায়রার কাপড় দিয়ে আমার জামা হয়েছে। এটা কিরাম ধরনের জামা? এরম জামা তো আমি জীবনও দেখিনি। দেখি নতুন ফ্যাশনের নাকি? আল্লাহ, এটা দেখতেছি কামিজ। এই নয়া কামলা এটা কি বানিয়েছে? এটা কামিজ বানিয়েছে। কিরাম লাগে ওরা। আমি এত করে কলাম যে আমার শার্টটা নিয়ে যা, মাপ মতো বানাস। ও তো মনে শার্ট নেয়নি। আল্লাহ তো শার্টও দেখতেছি না। তো শার্ট মনে নিয়েছে। এই তো শার্ট তো নিয়েছে। শার্ট নিয়ে ওই রাম জামা বানিয়ে আনিছে। কি শার্ট তো আমার 2 ইঞ্চি ছোট করে দিয়েছে চুল। ওরা নয়া কামলা রে, কিরাম লাগে আমার এত সুন্দর শার্টটা। আমি মাইরে ফেলবো। এটা আমার কাজ। এটা টুনির জামা দেখতেছি। এটা মাথা কালি না ফাঁস। ওরে খুদা রে, এই মাথা কালির ডিজাইনেই তো বানিয়েছে। ওরা আমি শার্ট দিয়েছি আমার ডিজাইনে শার্ট বানাতে, ওটা না বানিয়ে টুনির ডিজাইনে মাথা কালি। কিরাম লাগে এখন। খাইছি আমি মাছ আক্কালি পরে দেখাচ্ছি কি বানিয়েছিস। একই বস, একই আপনার দিকে তো তাকানো যাচ্ছে না। আপনি একই করেছেন। পায়জামার কাপড় দিয়ে আপনি কামিজ বানিয়েছিলেন। কখন বানালেন? কামিজ কখন বানিয়েছি? তোমার কলের মধ্যে চটখানা মারি তার কওয়া উচিত কখন বানিয়েছি। সরি বস, আপনি সেটা পারতেছেন না। ম্যাট ভাই আমার সাজা দিয়ে গেছে, বলেছে কারো ডিস্টার্ব না করতে। এখন যদি আপনি আমার এই চর মারতে যান তাহলে কিন্তু সেটা ডিস্টার্বের পর্যায়ে পড়বে নি। আমি তখন ম্যাট ভাইরে বলে দেবানে, সব কমপ্লেন করে দেবানে। ওরে খুদা রে, একটা বদমাশের পাল্লায় পড়েছি। একটা না একটা যুক্তি খাড়া করাবি। যেটা সত্য সেটা কলাম। ম্যাট ভাই আমার সাজা দিয়েছে। এখন যদি আপনি আমার চড়াতে চান চড়েন, তো ম্যাট ভাই যখন শুনবিনি তখন কিন্তু আপনার আমার সাথে কোলবাইল ফাট করা লাগবে না। তা বস, আপনি এই মাসাকখালি যে কামিজ সেটা পালেন কনে? চুপ, একদম চুপ থাকো। আমার প্রশ্ন তুমি আমারই ঘুরাই কতিছ। কত বড় সাহস! আমি একটা সেম জামা দিয়ে গেলাম ওই জামার মতো করে বানাতে, আর তুমি এটা কি বানিয়েছো? আমি বানিয়েছি। তুমি করেছো? কি বলে এটা কি পুরুষ মানুষের জামা? একটা মায়ের ছেলে জামা আমারে পরিয়েছো তুমি। স্টুপিড করে বস, বেদব ছেলে। বেশি হয়ে যাচ্ছে বস।
এটা কে বানিয়েছে?